আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি ডক্টর নারায়ণ ব্যানার্জি এবং ডক্টর বিনয় গুছাই দুজনকেই। তাই আমরা অবশ্যই চেষ্টা করব নিপা সম্পর্কে যে অনেক তথ্য বা ধারণা মানুষের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, সেটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যেহেতু দুজনেই আছেন, তাই ওনাদের দুজনকে আমি কিছু প্রশ্ন করব, ওনারা নিজেদের মতো করে একটু বলবেন নিপা সম্পর্কে। নমস্কার ডাক্তারবাবু। আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গে নিপা নিয়ে হঠাৎ করে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সত্যি নিপা ভাইরাস এসেছে এবং ছড়িয়েছে, এটা কি নতুন কিছু নিপা? নিপা একদমই নতুন নয়। নিপা প্রথম আসে 1998 সালে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়। তখন দুটো স্ট্রেন ছিল, একটা সিঙ্গাপুর স্ট্রেন আর একটা বাংলাদেশ স্ট্রেন। তারপর অন্তত 20 বার নিপা ভাইরাসের ইনফেকশন হয়েছে এবং এটা একটা নোন ভাইরাস, আমাদের ডাক্তারদের কাছে অপরিচিত কোন ভাইরাস। আচ্ছা, এটা কিভাবে ছড়ায় এবং কারা কারা আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে? ছড়াই অনেকগুলো রোগ দিয়ে, মেনলি কোমাইটস মানে লালার রস থেকে বা হাঁচির মাধ্যমে এরোসল দিয়ে ছড়ানোটা খুব কম হয়, কিন্তু মেনলি কোমাইটস দিয়ে টাচের মাধ্যমে হোক বা কোনো সারফেস থেকে টাচের মাধ্যমে। এই জায়গাটায় আমি একটু বলতে চাই, নিপা ভাইরাস কিন্তু একটা জুনোটিক ডিজিজ, এখন প্রথমেই বুঝতে হবে। মানে ভাইরাসটা থাকে হচ্ছে সাধারণভাবে বিভিন্ন জন্তু, স্পেশালি ফ্রুট যে খায়, যে ফ্রুট ব্যাট, তাদের এবার তারা যখন ইনফেক্টেড হয় তাদের লালা থেকে কিন্তু নিপা ভাইরাস থাকে। এবং ফ্রুট ব্যাট যেগুলো, তারা যখন কোন ফল খাচ্ছে, আর সবচেয়ে বেশি এই সময় শীতকালে ভালো লাগে কি, খেজুর রস। এবং খেজুর রসে যদি নিপা ভাইরাসের ইনফেকশন আসে, যে খেজুর রসটা খেয়েছে সে কিন্তু ইনফেক্টেড হবে। তাহলে যদি খেজুর রসে ইনফেক্টেড হয় এবং ফলে যদি বাদুড় কামড়ায় বা তার লালাটা লাগে এবং ফল যদি আমরা ভালো করে পরিষ্কার না করে এবং ভালো করে না বেছে খাই, তাহলে কিন্তু আমাদের ইনফেকশন হওয়ার চান্স আছে। এখন প্রশ্ন ডক্টর বিনয়কে, যে কোভিডে আমরা দেখতাম যে একজনের সংস্পর্শে এলো তো বহু করে পর হচ্ছে, নিপা কতটা ছোঁয়াছে? আমি এই ছোঁয়াচে বলতে গিয়ে আরেকটা বলি ব্যাপারটা, সেটা হচ্ছে যে মালয়েশিয়া বা সিঙ্গাপুরে যে এপিডেমিক গুলো হয়েছিল, সেগুলো মেনলি ছিল জেনেটিক, মানে ডিরেক্ট ফ্রম এনিম্যাল টু হিউম্যান। কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়াতে যেগুলো হয়, ম্যাক্সিমামটা হয় হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। যদিও ইনিশিয়েট হচ্ছে ব্যাট টু ফ্রুট বা ভায়া ব্যাট তো হিউম্যান যাচ্ছে খাবারের মাধ্যমে, ফল হোক বা খেজুর রস, কিন্তু হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনটাই মেন আকার ধারণ করছে ইন্ডিয়ার যে স্ট্রেনটা পাওয়া যাচ্ছে। এবার আপনি বলছেন কোভিড আর নিপার মধ্যে ডিফারেন্স কতটা, কোনটা বেশি ছড়ায়, যদি প্র্যাকটিক্যাল ডেটা দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে একটা টার্ম হচ্ছে রিপ্রোডাক্টিভ ইন্ডেক্স বা রিপ্রোডাকশন রেট। সেটা হচ্ছে আপনার প্রাইমারি কেস থেকে সেকেন্ডারি যে কেসগুলো হয়, যার কন্ট্যাক্টে যারা আসছে তাদের মধ্যে ছড়ানোর সম্ভাবনা কত। যেক্ষেত্রে কোভিডের লেটার যে ভ্যারিয়েন্ট গুলো, ওমাইক্রন ভ্যারিয়েন্ট, সেখানে 10+, মানে একজন 10 জনকে ছড়াতে পারে যারা কন্ট্যাক্টে আছে। নিপার সেখানে ভ্যালুটা হচ্ছে 0.3, মানে একজন 0.3 কে ছড়াতে পারে। তার মানে বলতে পারেন যে একজন 10 জন মিলে 3 জনকে ছড়াতে পারে। রেটটা অনেকটা কম আপনার রেসপেক্ট টু কোভিড, ফলে কতটা ছড়ানোর সম্ভাবনা নেই। আরেকটা বিষয়, যেহেতু এরোসলের মাধ্যমে কম ছড়ায়, সেই জন্য প্রলংড কোহাবিটেশন, একসাথে যদি অনেকক্ষণ থাকে। বাংলাদেশের এপিডেমিক যে লাস্ট হয়েছিল, তাতে একটা স্টাডি করে দেখা গেছে যারা কন্ট্যাক্টে এসেছিল মোর দেন 12 আওয়ার্স উইথ দ্য ইন্ডেক্স কেস, তাহলে কিন্তু ইনফেকশন হয়েছিল। তার মানে বোঝাই যাচ্ছে কোভিডের, আমরা যে কোভিড প্যান্ডেমিকটা বেরিয়ে এসেছি, মোটামুটি যারা ওই সময় লকডাউন পিরিয়ড প্লাস পোস্ট কোভিড এরিয়া ওই পিরিয়ডটা পেরিয়েছে, তারা সবাই এক্সপিরিয়েন্স আছে যে কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। আমার মনে হয় সেই অনুপাতে নিপাতে ভয় পাওয়ার কিছু নেই।
বা ট্যাকেল করার মতো আমাদের মনে হয় এনার্জি অলরেডি আছে। তৈরি হয়ে গেছে। Right. আবার এটা যেমন আছে, আবার কিছু লোক না কোভিড এর সময় দেখেছে যে তারা ঠিক আছে, তারা এই নিপা সম্পর্কে যখন কোনো কিছু খবরের কাগজে বেরোচ্ছে তাদের আমি খবরের কাগজকে ট্রোল করতে দেখছি। তো আমার মনে হয় কি প্র্যাকটিক্যাল, মানে আমার মনে হয় কোনটাই একদম সিরিয়াস নয়, এটাও যেমন ঠিক নয়, আবার একদম ব্যাপারটা খুব সিরিয়াস আতঙ্ক ছড়ানো কোনোটাই আমাদের ডাক্তারদের কিন্তু কাজ নয়। আমাদের ডাক্তারদের কাজ হচ্ছে সাইন্টিফিক্যালি সবার কাছে তুলে ধরা যে জিনিসটা কি এবং কিভাবে সেটা মোকাবিলা করা দরকার। এছাড়া আমি বলতে পারি মাংসের মাধ্যমেও কিন্তু হয়, স্পেশালি শুয়োরের মাংস, যেটা Pig. মালয়েশিয়াতে পিগে। সুতরাং এটা ছাড়া আমরা যেটা বলতে চাই যে আমরা একটা মডেল ফলো করতে পারি, যে মডেলটা ছিল হচ্ছে কোজিকোড ডিস্ট্রিক্টে 2018-তে কেরালায় অত্যন্ত ভয়াবহ আকারে নিপা হয়েছিল। বহু লোক মারা গেছিলেন তাতে, কারণ নিপার মর্টালিটি 45 থেকে 70%। তার চেয়েও বড় কথা, নিপাতে অনেকের পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হয়। কিন্তু তখন কেরালা সরকার তৎপরতার সাথে যে কাজটা করেছিল, যেটা মুভি আকারে বেরিয়েছে, আপনারা যদি কেউ সময় পান একবার ভাইরাস মুভিটা দেখে নেবেন তো, সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বন করে কিভাবে একটা ইন্ডেক্স কেসকে চিহ্নিত করে কেরালা তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী কোজিকোড ডিস্ট্রিক্টটার মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছিল ডিজিজটাতে, যাতে তার পার্শ্ববর্তী এবং কর্ণাটকেও সেটা ছড়ায়নি। আমার মনে হয় কন্ট্যাক্ট ট্রেসিংটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডেক্স কেস, তার কন্ট্যাক্টে যারা আসছে তাদেরকে ট্রেস করা, তাদেরকে আইসোলেট করা, এটাই মনে হয় উপায় একমাত্র এটাকে কন্টেনমেন্ট করা। লকডাউন ইন জেনারেল সম্ভব না, যারা কন্ট্যাক্ট এসেছে তাদেরকে হোম আইসোলেশন করা, অবজারভেশন করা। জেনারেল পপুলেশনের থেকেও সব থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে স্বাস্থ্যকর্মীদের এটা বেশি এফেক্ট হওয়ার। এটা বলছিলাম যে কন্ট্যাক্ট যত বেশি সময় ধরে হবে তত বেশি ইনফেকশনের চান্স। স্বাস্থ্যকর্মী যেহেতু পেশেন্টদের কন্ট্যাক্টে আসছে, তাদের সেই জন্য চান্সটা বেড়ে যাচ্ছে। যদি আনপ্রোটেক্টেড এক্সপোজার হয়, মানে আপনার যদি N95 মাস্ক পরে, প্রপার হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশিং এর হ্যাবিটটা থাকে স্বাস্থ্যকর্মীদের মধ্যে, তাহলে ইনফেকশনের চান্স কিন্তু কম। সিমটম কি দেখা যাচ্ছে এটাতে, এই রোগটাতে সিমটম? প্রথম দিকে জ্বর, গা ব্যথা, অসম্ভব মাসের খিঁচুনি, এবং কিন্তু পেশেন্ট ড্রাউজি হয়ে যাচ্ছে, পেশেন্ট ঝিমিয়ে পড়ছে, মানে নার্ভাস সিস্টেম এফেক্ট করছে ভীষণ বেশি, এবং শ্বাসকষ্ট আরম্ভ হচ্ছে। এই লক্ষণটা নিপা ভাইরাস শরীরে ঢোকার পর 14 দিনের মতো হতে পারে, এমনকি 45 দিন অব্দিও কিন্তু ইনকিউবেশন পিরিয়ড দেখা গেছে। সুতরাং মিনিমাম কেউ যদি কন্ট্যাক্ট ট্রেসিং এ পাওয়া যায় তাকে 14 দিন আইসোলেশনে রাখা উচিত। আর সাধারণ মানুষ কি মাস্ক পরবে, মানে যখন কোনো পাবলিক প্লেসে যাবেন, ট্রেনে, বাসে, ট্রামে? পাবলিক প্লেসে অ্যাকচুয়ালি যেহেতু ওপেন এয়ারে ইনফেকশনের সম্ভাবনা খুব কম আছে, ফলে পাবলিক প্লেসে আমার মনে হয় মাস্ক পরে খুব একটা লাভ হবে না। কিন্তু যদি কোনো জ্বরের রোগীকে ফেস করতে যায়, যার ফ্লু লাইক সিমটমস আছে, এই নিপা ভাইরাস এপিডেমিকের সময় আমার মনে হয় সেই স্বাস্থ্যটুকু নেওয়া উচিত। ডিরেক্ট মুখোমুখি কন্ট্যাক্টে যাবে না, প্লাস মাস্ক পরতে হবে যদি জ্বরের রোগীর সামনে যায়। বিশেষ করে হসপিটালে যদি কাউকে মিট করতে যায় তো অবশ্যই। এখন দেখুন জ্বর চারিদিকে, বিনয়কে আমি বলবো আমরা হসপিটালে জ্বর পাচ্ছি প্রচুর নিউমোনিয়া। সুতরাং জ্বরের রোগীর সংস্পর্শে যারা আসবেন, সাধারণ লোকেরা যখন আইসিইউতে ঢুকবেন, অবশ্যই তারা N95 মাস্ক পরে ঢুকবেন, এবং প্রত্যেকটা মানে বেডে স্যানিটাইজার থাকে, স্যানিটাইজার দিয়ে হাত ধোবেন এবং বেরিয়ে এসে ভালো করে হাত ধোবেন। আর শেষ একটা বক্তব্য, সেটা হচ্ছে এই, তাহলে আপনারা বলতে চাইছেন আতঙ্ক হওয়ার কিছু নেই? না, আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু উদাসীন থাকাটাও উচিত নয়। আমার মনে হয় খুব
কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে আসবে স্বাস্থ্য দপ্তর যে কি কি প্রিভেন্টিভ মেজার আমাদের অর্থাৎ ডাক্তারদের নিতে হবে। কারণ ডাক্তাররা তো জ্বর মানে সে তো ইনফ্লুয়েঞ্জাও পেতে পারে, সে নিউমোনিয়াও পেতে পারে, সে অন্য কোনো নিপাও পেতে পারে। সুতরাং আমাদের কিন্তু একটু কষ্ট করতে হবে আগামী 2 মাসের জন্য, অন্তত মার্চ এপ্রিল অব্দি সেই N95 এর যন্ত্রণা আর অন্তত একটা গ্লাভ আর একটা আমরা যেমন গাউন একটা পরতাম যাতে না লাগে, সেটা অন্তত যারা স্পেশালি এমার্জেন্সিতে ডিউটি করছে বা মেডিসিনের ডাক্তারবাবু প্রলং কন্ট্যাক্টে থাকে তাদের জন্য এটা করা উচিত। আর ভারতবর্ষে শুধুমাত্র কেরালা আর পশ্চিমবঙ্গেই দেখা যাচ্ছে এটা, আর অন্য কোনো রাজ্যে অন্য কোনো রাজ্যে সেভাবে রিপোর্টেড নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে ট্রিটমেন্ট আর এর চিকিৎসা কি, মানে আপনাদের মানে সাধারণ মানুষকে আপনারা কিভাবে মানে মানে যাতে মানুষ আতঙ্কিত না হয়, এটার যে চিকিৎসা আছে সেটা আপনারা কিভাবে? চিকিৎসা বলতে যে কোনো ভাইরাল ফিভারের যে সিমটোমেটিক ম্যানেজমেন্ট সেটা তো দিতেই হবে। যদি বলি টু দা পার্টিকুলার অ্যান্টি নিপা কোনো অ্যান্টিভাইরাল নেই। ইন জেনারেল আমরা কিছু ইউজ করে রিভাভিরিন কাজ হয়েছে, কিন্তু কোনো খুব এফেক্টিভ যে এমনটা নয়। তো মেনলি হচ্ছে সিমটোমেটিক ম্যানেজমেন্ট, ডিহাইড্রেশন কারেকশন, জ্বরের ওষুধ দেওয়া, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে সেগুলো প্রিভেন্ট করা। তাছাড়া বেশিরভাগ পেশেন্টকে যেহেতু আইসিইউ মনিটরিং লাগে, সেখানে অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেশন সাপোর্ট এগুলো তো লাগে। বেস্ট হচ্ছে প্রিভেনশন বেটার দ্যান কিউর, এটা এই বলতে পারি। একটা কথাই আমি সবাইকে বলতে চাই, প্যানিক করবেন না, এটা অত ছোঁয়াচে অসুখ নয়। কিন্তু আবার আমি অনেকের কমেন্টস দেখে অবাক হয়ে যাই যে ভোটের আগেই ভাইরাস, তা নয়। কিন্তু এই ভাইরাসটা যথেষ্ট সিরিয়াস, তার কারণ 70% মর্টালিটি যদি থাকে কোনো ভাইরাসে, এবং যারা সুস্থ হন তাদেরও অনেকেরই ব্রেনে পার্মানেন্ট ড্যামেজ হয়। সুতরাং অযথা এই সময় জ্বরের রোগীর সংস্পর্শে না থাকাই ভালো। জাস্ট এইটুকু বলবো, প্যানিক করবেন না, সাবধান হন, অন্যকে সাবধান। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে।